রূপা কি বাসায় আছো? হ্যাঁ বাসায় আছে ভাই, আসেন আসেন বাসায় আসেন। তোমার হাজবেন্ড কই? ও তো চলে গেছে, বিয়ে করছে একটা, জানেন না? না তো। বিয়ে করছে, আজকে কয়দিন ধরে বাসা থেকে চলে গেছে ফেলে রেখে। এটা তো আমার একবারও বলো নাই। দেখায় না আপনাকে, কি বলবো। তা কতদিন হয়ে গেছে? গেছে তাও তো 7-8 দিন হবে, তখন আসি আমি 10 দিন। আমার ভাড়ার কি করলা? ভাড়া এই মাসটা তো ম্যানেজ করেন না ভাই। এই মাস ম্যানেজ করবো, তারপরে মাসকে কিভাবে দিবা ভাড়া? সেটা দেখা যাবে, আমি সামনের মাসে দেখি একটা কাজ জোগাড় করতেছি, একটা কাজের সন্ধান করতেছি, পাইলে আপনার ভাড়া দিয়ে দিব। তুমি কাজ সন্ধান করবা তারপরে আমার ভাড়া দিবা? এতদিন কত মাসের ভাড়া তো অলরেডি বাকি রয়েছে। এখন কি করবো বলো, আমি যাই তো বিয়ে করছি, তাহলে এটা ফেলে গেছে, এখন আপনি তো কি বুঝতে পারবো। কি করবো, কি করবা? এই মাসটা তো ম্যানেজ করেন। এই মাসটা নয় ম্যানেজ করলাম, এত সুন্দর মেয়ে মানুষ তুমি, তোমার রেখে চলে গেলো, তোমার স্বামী আবার কেমন? ভালো না দেখে তো গেছে, ভালো দেখে দেখো এত সুন্দর বউ রেখে আবার বিয়ে করে? পারছে, আর মন পেয়েছে, আর আমাদের বিয়ে হয় না, এই জন্য আরেকটা বিয়ে করছে। কে তুমি পারো না? এখন কেমন বুঝাবো আপনারে, পারে কিনা পারে কিনা, আমি কেমন বিয়ে করছে। আসো, তুমি পারো কিনা? কি কম তোমার ভাড়াও মাপ, তোমার খরচ বার্চ সব আমি চালাবো। তাই, রাজি আছো তো? কি বলবো এখন। আচ্ছা পারে কিনা। তুমি যে আমার তো আর ভালো লাগে না, তাই তো চলে গেছে, ভালো লাগলে তাই তো তখন ভাই। তুমি আমার সাথে থাকো, তুমি আমার খরচ বার্চ সব পাবা। আপনার সাথে থাকবো, ভাবি শুনলে তো আমার বাসা ছাইড়া দিতে বলবে, তখন তোমার ভাবি জানবে না। তখন বাসা বাসা যদি ছাইড়া দিতে বলে আমি কোথায় যাবো? তোমার ভাবি জানবে না। আপনি যদি আসেন না দেখতে, তখন তো ফলো করবে যে কই যায় এত আমার স্বামী। আমার স্বামীরও তো আমি এইভাবেই ফলো করছি, ফলো করেই তো বলছি যে বিয়ে করছেন, আপনারা যদি ফলো করে। তোমার স্বামী ঠিক আছে। তাই আচ্ছা, এত কথা বাড়াইতে চাই না, যদি রাজি থাকো তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, কারণ আমার বাচ্চার জন্য এখন করতে হবে, কিছু করার নেই। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন। তো একটা কথা বলতে চাচ্ছি আমি পরিশেষে, হতে পারে এটা একটা অভিনয়, একটা ভিডিও, একটা শিক্ষামূলক ভিডিও, নাটকের অংশ, কিন্তু এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। এরকম অনেক অসহায় মেয়ে আছে যারা নিরুপায় হয়ে বাড়িওয়ালাদের এরকম ফাঁদে পা দিচ্ছে। একদিকে ভাড়ার টাকা, আর একদিকে আত্মসম্মান, কোন দিকে যাবে এদিকে বিচার করতে করতে শেষ পর্যন্ত অসহায়ত্ব বরণ করতে হয় এরকম মানুষরূপী কিছু পশু বাড়িওয়ালাদের কাছে। সবাই যে খারাপ তা না, তো যারা এরকম আছেন তারা সবাই ভালো হয়ে যান। ভিডিওটি শেয়ার করে সবাইকে শিক্ষা নেওয়ার জন্য সুযোগ করে দিন। আশা করি সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।